ইয়াওমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াওমাইযিল লিল মুজরিমিন ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ফেরেশতা দেখতে চায়, ইয়াওমা ইয়ারাউনাল মালাইকা, এমন একদিন আসবে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা তারা দেখতে পারবে। কত ফেরেশতা চায়, চোখ খুলে যাবে, ফেরেশতা দেখতে পাবে। এখন ফেরেশতাদের থেকে আমাদের চোখের মধ্যে পর্দা দিয়ে দেওয়া হয়েছে, এখন দেখি না। কিন্তু আল্লাহ পাক বলতেছেন এমন একটা দিন আসবে ইয়ারাউনাল মালাইকা, অসংখ্য ফেরেশতা তারা দেখতে পাবে। আরে একটু পরেই তো দেখা যাবে, মালাকুল মউত আসলে তো দেখা যাবে। মালাকুল মউত আসলে তো ফেরেশতা কি জিনিস বুঝে আসবে। লা বুশরা ইয়াওমাইযিল লিল মুজরিমিন, আর ফেরেশতারা সেদিন ঘোষণা দিতে থাকবে, আজকের এই দিনে গুনাহগারদের জন্য কোনো সুসংবাদ নাই। ফেরেশতারা বলবেন, তো তোমার ফেরেশতা দেখি লাভ কি হবে? লাভ হবে এটা, ফেরেশতারা আসি বলে দিবে যে আজকে তোমার কোনো সুসংবাদ নাই। ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা, তখন তারা বলা বলি করতে থাকবে, আহারে কিভাবে এখান থেকে পলায়ন করা যায়, কিভাবে বাঁচা যায়, কিভাবে এখান থেকে দূরে সরা যাওয়া যায়। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, সেদিন আমি তাদেরকে অনেক বস্তা বস্তা আমল নিয়ে আমার সামনে নিয়ে আসবো। ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব আমলগুলোকে আমি ধূলিকণার মতো বাতাসের মধ্যে ছেড়ে দিব। প্রচণ্ড বাতাস, বাতাসের মধ্যে ধান ছেড়ে দিলে যেমন ভুসিগুলো সব উড়াই নিয়ে যায়, আল্লাহ বলতেছেন এইরকম আমলের বস্তা কিয়ামতের ময়দানে খুলে দিব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, বাতাসের সাথে উড়ে সব চলে যাবে। কারণ কি আমল এগুলো চলে যাবে কেন? এগুলো ভুসি, এগুলা বাতিল আমল। যে এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন, যেই আমলের মধ্যে ইখলাস থাকবে না এবং সুন্নত থাকবে না, সেই আমল হাবাআম মানসুরা। তার বস্তা বস্তা আমল থাকতে পারে, অনেক আমল, কিন্তু আমলের মধ্যে ইখলাস নাই, মানে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করে নাই আমলটা। আমলটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যটা সৎ হয় নাই, ইখলাস হয় নাই, এবং আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকায় হয় নাই, সুন্নত অনুযায়ী হয় নাই, অন্য তরিকায় হয়েছে। তো ওই তরিকায় আপনি যত আমল বস্তা পুরাই পেলাম, কিয়ামতের ময়দানে হাবাআম মানসুরা। তাহলে জিকির করবেন কার তরিকায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অন্য তরিকায় সারা জীবন জিকির করতে করতে একেবারে কলব হয়তো ফাটাই ফেলছেন, কলবে ধাক্কা দিতে 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 কলব শেষ করে ফেলছেন, কিন্তু কিয়ামতের ময়দানে হবে হাবাআম মানসুরা। কারণ আপনার ওই জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয় নাই, অন্য তরিকায় করছেন। দরুদ পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, অন্য তরিকায় বানায় বানায় দরুদ পড়লে আপনি অনেক বস্তা বস্তায় পুরাই ফেলবেন, কিন্তু কিয়ামতের ময়দানে হবে কি? হাবাআম মানসুরা। এই জন্য আল্লাহ পাক বেশি আমল করতে বলেন নাই, বলছেন কি? আহসান আমল করতে, আহসান। আকসার আমল করতে বলেন নাই, আহসান আমল করতে বলছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক হায়াত আর মওত সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে অধিক সুন্দর আমল করে। ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন, এখানে আল্লাহ পাক বলেন নাই যে আইয়ুকুম আকসারু আমালা, কে বেশি আমল করে আল্লাহ এটা দেখতে চান, এটা বলেন নাই। বলছেন আইয়ুকুম আহসানু আমালা, কে আহসান আমল করে, সুন্দর আমল করে। সুন্দর আমল কোনটা? যে আমলের মধ্যে ইখলাস থাকবে এবং সুন্নত থাকবে, এটা হলো আহসান আমল। যে আমলের মধ্যে ইখলাস নাই, সুন্নত নাই, এটা আহসান আমল হবে না। আর ওই রকম আমল কিয়ামতের ময়দানে অনেক নিয়ে গেল, ফাজআলনাহু হাবাআম মানসুরা, এটা ধূলিকণার মতো উড়ে সব চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে, আকীদাকে
শিরক, কুফর, নেফাক, বেদাত থেকে আল্লাহ পাক বিশুদ্ধ করার তৌফিক দান করুন। দুনিয়ায় যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের পরিবার পরিজনকে সালেহীন বানিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমকে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। কোরআনে কারীম যেন কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হয়, আমাদের জন্য হুজ্জাত, দলিল হিসাবে কিয়ামতের ময়দানে যেন কোরআনে কারীম উপস্থাপন হয়। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ পাক সকলের বিপদ আপদ মুসিবতকে দূর করে দিন। আমাদের সম্মানিত ভাই মুর্শেদ ভাইয়ের আম্মা অসুস্থ, ইউসুফ ভাইয়ের মা অসুস্থ, আমাদের তাফসীরের শ্রোতা ছিল তো আমাদের মুর্শিদ ভাইয়ের আম্মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, দোয়া চেয়েছেন। আমাদের ইউসুফ ভাইয়ের আম্মা অসুস্থ, আমাদের কাছে দোয়া চেয়েছেন। আরও অনেকেই অসুস্থ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের তাফসীরুল কোরআনের সকল মুহিব্বিন, সামিঈন, দর্শক, শ্রোতা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের এই তাফসীরুল কোরআনের প্রচার প্রসারের জন্য যে সকল ভাই বোনেরা বিভিন্নভাবে শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে সহযোগিতা করেন আল্লাহ পাক সকলের সহযোগিতাকে, খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই তাফসীরুল কোরআনের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর, সিরাতে মুস্তাকিমের নূর পাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের নিজেদেরকেও এই তাফসীরুল কোরআন দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের প্রতি বছর আমরা আশুরা উপলক্ষে বিশেষ একটি তাফসীরুল কোরআন করে থাকি। তো এই বছরও ইনশাআল্লাহ আশুরা উপলক্ষে আমাদের বিশেষ তাফসীরুল কোরআন হবে আগামী 10 তারিখ মঙ্গলবার বাদ মাগরিব ইনশাআল্লাহ। তো সবাই সিয়াম পালন করলেও চলে আসবেন, এখানে একটু পানি খেয়ে হালকা একটু ইফতার করে নিয়ে এরপরে আমরা তাফসীর শুরু করবো ইনশাআল্লাহ। আসার পরে হইলে একটু দেরি হয়ে যায়, তো এই জন্য মাগরিবের পরে ইনশাআল্লাহ আমাদের তাফসীর হবে। এবারের তাফসীর হবে সূরা আল কাহাফ থেকে। সূরা আল কাহাফে মুসা আলাইহিস সালাম সম্পর্কে অনেক আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমরা এর আগে তাফসীর করেছি সূরা আল কাসাস থেকে, সূরা তাহা থেকে। এবার তাফসীর হবে সূরা আল কাহাফ থেকে। তো ইনশাআল্লাহ আমরা সবাই উপস্থিত থাকার চেষ্টা করব। আর কোনো ভাই যদি পারেন, সম্ভব হলে ওই দিন যারা রোজা রাখবে তাদের জন্য ইফতারের ব্যবস্থাও করতে পারেন। মানে সওয়াব কামানোর বড় একটা মাধ্যম, সুযোগ, ইচ্ছা করলে কোনো ভাই নিতেও পারেন ইনশাআল্লাহ। তো আগে থেকে বলবেন, যদি কেউ চিন্তা ভাবনা করেন আমাদেরকে আগে থেকে জানাবেন, ওইভাবে ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। জি, সংক্ষিপ্ত অল্প কয়েকটা প্রশ্ন। জি, বুঝি নাই কথাটা। জি জি, আলহামদুলিল্লাহ, কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এটা ইদানিং শোনা যায়, বর্তমানে বিভিন্ন জায়গায় এই কথাটা বাতাসে উড়ে বেড়ায়। বর্তমানে আমাদের ঈমান আকীদা নষ্ট করার জন্য অসংখ্য রকমের বাতিল ফেরকার উন্মেষ ঘটছে। তো বিশেষ করে কিছু ভাই আছে, ধরেন একটা খাঁচার মধ্যে বন্দি, মানে তারা ওই খাঁচার বাইরে আর যেতে চান না। বাপ দাদা পূর্বপুরুষ যে খাঁচায় বন্দি আছেন তিনিও সেই খাঁচায় বন্দি থাকেন। তো এদেরকে ওই বাতিল ফেরকাগুলো এদেরকে টার্গেট করে না, কারণ এদেরকে টার্গেট করে কাজ হবে না। কারণ সে তার ওই ফির সাহেব যা বলে এর বাহিরে সে দুনিয়ার যত আয়াত দেখান, হাদিস দেখান, কাজ হবে না। বাস হে তো ওই খাঁচার মধ্যে বন্দি আছে, এর নিয়ে আর চিন্তা করে না। কিন্তু যেই ভাই কোরআন এবং সহি হাদিসের আমল করতে চায় এদেরকেই বাতিল ফেরকাগুলো টার্গেট করে, যে এরে গোমরা করা সহজ হবে। এই জন্য এই ক্ষেত্রে কোরআন এবং সহি সুন্নাহর অনুসারী যারা হবে
তাদেরকে এই ফিতনার যুগে খুব কঠিনভাবে ইস্তেকামত থাকতে হবে, তাদেরকে ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে। সোহবতবিহীন গেলেই আপনি ওই খপ্পরে পড়ে যাবেন, ওই বাতিল ফেরকাগুলোর খপ্পরে পড়ে যাবেন। এই জন্য আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি এই যুগে বর্তমান দুনিয়াতে কোন কোন আলেমকে আপনি অনুসরণ করবেন, কাকে আপনি নির্ভরযোগ্য মনে করেন, ওই সমস্ত আলেমদের সোহবতে আপনাকে থাকতে হবে। না হয় বাতিল ফেরকাগুলো আপনাকে যে কোনো মুহূর্তে গোমরা করে ফেলবে। এইরকম একটা বাতিল ফেরকা, অনেকগুলো বাতিল ফেরকার একটা বাতিল ফেরকা হলো আহলু জিকিরে ওয়াল কোরআন। এটার পাকিস্তানে লাহোরে বিশাল অফিস আছে এই সংগঠনের, ভারতের বিভিন্ন অঞ্চলে এটার অফিস আছে। এই ফেরকাটা হাদিস অস্বীকারী, মুনকেরিনে হাদিস। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসে মানে না, সহিও না দঈফও না, কোনো হাদিসে মানে না। তারা নিজেদেরকে সংক্ষিপ্তভাবে আহলে কোরআন নামে পরিচয় দিয়ে থাকে। তা এটার প্রতিষ্ঠাতা হলো আবদুল্লাহ সগরালবি নামে একজন ব্যক্তি, এই মতবাদের প্রতিষ্ঠাতা। এই মতবাদের লোকেরাই প্রচার করে যে কোরআনে কারীম না বুঝে পড়া যাবে না, কোরআনে কারীম না বুঝে পড়লে গুনাহ হবে। এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। কোরআনে কারীম এমন একটা আল্লাহর কিতাব, এটা না বুঝে পড়লেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। এটা তেলাওয়াতের মধ্যেই আল্লাহ পাক সওয়াব রেখেছেন, এটা কোরআনের মুজিজা। এটা না বুঝে যদি কেউ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা হরফ পড়ে। এখানে শর্ত দেওয়া হয় না, বুঝে পড়ার শর্ত, অনুবাদ শর্ত, ব্যাখ্যা শর্ত। পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত যে কোরআনে কারীম সওয়াব পাওয়ার জন্য বুঝে পড়া শর্ত না, শর্ত হলো তেলাওয়াত সহি হওয়া, তাজবিদের নিয়ম কানুন অনুযায়ী বিশুদ্ধ হওয়া, এটা শর্ত। আপনি লাহানে জলি পড়বেন, মানে তেলাওয়াতের নিয়ম কানুন বিশুদ্ধ হবে না, উল্টাপাল্টা হয়ে যাবে, তখন গুনাহ হয়। কিন্তু সহিভাবে না বুঝে, অর্থ না বুঝে, ব্যাখ্যা না বুঝে যদি তেলাওয়াত করা হয়, তাহলে পৃথিবীর সমস্ত ইমাম, ফকিহ, মুজতাহিদ একমত যে তা সওয়াব হবে। কিন্তু ইদানিং এই প্রচার করা হয় যে না বুঝে পড়লে সওয়াব হবে না, বরং উল্টা গুনাহ হবে। এটা সম্পূর্ণ মিথ্যা ধারণা, বাতিল ধারণা। তবে কোরআনে কারীম বোঝার গুরুত্ব আছে, অনুবাদ জানা, ব্যাখ্যা জানা, তাফসীর, এটার গুরুত্ব আছে আলাদা। কিন্তু কেউ যদি না বুঝে, না জেনে শুধু তেলাওয়াত করে, তার সওয়াব হবে না বা গুনাহ হবে, এই জাতীয় কথা বলা বিভ্রান্তি, এবং এই কথাটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। তো আমরা যারা এটা শুনবো, আমরা এটা বিশ্বাস করব না, এবং যারা বলবেন তাদেরকে আমরা অনুরোধ করব যে এই জাতীয় বাতিল কথা যেন তারা না বলেন। জি।